and this time even দর্শক মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এ দলে বোলারদের দাপটে তৃতীয় দিনের লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড এ দল। খালেদ আহমেদের 3 উইকেট শিকারের পর ক্রিজে জুটি বেঁধেছেন ম্যাথিউ ওয়েল এবং নিক কেলি, কিন্তু এরপর বৃষ্টির কারণে আজকের মতো খেলা বন্ধ হয়ে যায়। দর্শক কিউইদের রান 89 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 277 রান। ম্যাচে এখনও 80 রানে এগিয়ে আছে বাংলাদেশ। 3 উইকেট তুলেছেন খালেদ আহমেদ। প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে 357 রান করে 1 উইকেট হারিয়ে 104 রান নিয়ে তৃতীয় দিনে খেলা শুরু করেছিল কিউরা। 50 হাঁকানো অধিনায়ক জো কার্টারকে ফেরান সাইফ হাসান। এরপর একই ওভারে টানা 2 বলে জোড়া উইকেট তুলেন খালেদ আহমেদ। এরপর 176 রানের মাথায় 4 উইকেট হারিয়ে চাপে পড়ে কিউরা। এরপর প্রতিরোধ গড়ে নিক কেলি এবং ম্যাথিউ ওয়েল। দারুণ সাবিলীল ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। ঠান্ডা মাথার ব্যাটিংয়ে চাপ সামলে ইনিংস বড় করেছেন। কেলি ছুঁয়ে ফেলেছেন 50, বয়েলে ছিলেন 50-র পথেই। কেলি 50-র পর হেঁটেছেন সেঞ্চুরি পথে। মাঝে চা বিরতির পর বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে আবার খেলা শুরু হলে কেলি এবং বয়েলে এগিয়ে যাচ্ছেন স্বাচ্ছন্দ্যভাবে। লিডের পথে ছুটেছে নিউজিল্যান্ড, তবে এরপর আবারও একবার বাদ সেধেছে বৃষ্টি। এই প্রতিবেদন দেখার সময়ে 89 ওভারে 5 উইকেট হারিয়ে 277 রান তুলেছে নিউজিল্যান্ড এ দল। তো দর্শক, আপনাদের কি মতামত? চতুর্থ দিনে টাইগার বোলারদের দাপটে কি বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিততে পারবে? তা এ বিষয়ে জানিয়ে দিন আপনাদের মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।